আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ 40টি বৈজ্ঞানিক ধ্রুবক মানে সায়েন্টিফিক কনস্ট্যান্টের নাম, এগুলো প্রকাশের প্রতীক এবং নাম্বার সিস্টেমটা আসলে এইভাবে করেছি। আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে এইভাবে করেছি। আমি আসলে আপনাদেরকে এগুলো ভিডিও শেষে দিয়ে দেব, সেখান থেকে আপনারা আসলে ভালোভাবে দেখে নেবেন। তাহলে একটু চলুন আসলে জানার চেষ্টা করি আসলে আমরা এই বৈজ্ঞানিক ধ্রুবকগুলো আসলে কোথায় ব্যবহার করে থাকি। আপনারা খেয়াল করলে দেখবেন যে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে এই ধ্রুবকগুলো বেশি দেখে থাকবো। সেক্ষেত্রে আমরা আসলে করি কি, এগুলো আসলে মুখস্থ করার চেষ্টা করি। আজকের পর থেকে আশা করি আপনারা মুখস্থ রাখবেন, ঠিক আছে? তবে আশা করি আজকের পর থেকে আপনারা এই ধ্রুবকগুলো খুবই সহজেই আয়ত্তে রাখতে পারবেন। তার জন্য আপনাদের আসলে একটি ক্যালকুলেটরের প্রয়োজন হবে। আসলে চলুন আসলে দেখা যাক কীভাবে সম্ভব। তার জন্য আপনারা প্রথমত একটা ক্যালকুলেটর নেবেন ফার্স্ট অফ অল। তারপর হচ্ছে আপনারা ক্যালকুলেটরের শিফট বোতামে ক্লিক করবেন একবার। তারপর হচ্ছে 7-এ ক্লিক করবেন। 7-এ ক্লিক করার পর যদি এভাবে কনস্ট্যান্ট নাম্বার 0, 1 থেকে 40 এই লেখাটা শো করে, তাহলে আপনারা করবেন যে কাজটা করবেন, আপনারা এই যে আমি যে কয়টি বৈজ্ঞানিক নাম লিখেছি, আপনাদের ইচ্ছে মতো যে কোনোটি আপনারা সিলেক্ট করবেন। আমি আগেই একটা সিলেক্ট করে রেখেছি, মহাকর্ষীয় ধ্রুবক জি। এটার হচ্ছে নাম্বারটা হচ্ছে 39। আমি সেই নাম্বারটা আসলে এখানে লিখব। দেখেন কীভাবে 39টি লেখার সাথে সাথেই আপনি দেখবেন যে ধ্রুবকটি শো করতেছে। এই ধ্রুবকটি শো করার পর আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে সমান বাটনে ক্লিক করবেন। সমান বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসবে। আপনারা চাইলে আসলে এইভাবে দু একটা চেক করতে পারেন। চলুন আসলে আমরা এখান থেকে দু একটা চেক করার চেষ্টা করি। আমরা আসলে প্লাঙ্ক ধ্রুবকটার মানটা বের করার চেষ্টা করব। তাহলে আপনারা প্রথমত সেম সিস্টেম, শিফটে ক্লিক করবেন। শিফটে ক্লিক করার পর হচ্ছে 7-এ ক্লিক করবেন। তারপর হচ্ছে প্লাঙ্কের হচ্ছে নাম্বার হচ্ছে 06, সেটা এখানে লিখবেন। লেখার সাথে সাথে আসলে প্লাঙ্ক ধ্রুবকটা চলে আসবে। তারপর আপনার আসলে এখানে ক্লিক করবেন সমান বাটনে। তাহলে দেখবেন যে আসলে প্লাঙ্ক ধ্রুবকটা শো করতেছে। আসলে এইভাবে আপনারা সবগুলো ধ্রুবকই বের করতে পারবেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আসলে এই ধ্রুবকগুলো আসলে আপনারা কোথায় পাবেন, বা এগুলো আসলে কীভাবে আপনারা মানে মুখস্থ কি রাখবেন এই ধ্রুবকগুলো? আসলে না, মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে যেসব ক্যালকুলেটরের শেষে মানে ব্যাক কভারে এই ধ্রুবকগুলো রয়েছে, সেই সব ক্যালকুলেটরগুলো আপনারা ব্যবহার করে খুব সহজেই এই ধ্রুবকগুলো আয়ত্তে রাখতে পারবেন। আমি আসলে ভিডিও শেষে আপনাদেরকে অ্যাটাচ করে আসলে ওইটা দিয়ে দিব। আপনারা সেখান থেকে আসলে দেখে নেবেন।